আমি চাকদা পৌরসভায় একটা স্কুলকে 8 লক্ষ টাকা দিয়েছিলাম। হেডমাস্টার আমার কাছে টাকা চেয়েছিলেন, স্কুলের অবস্থা খুব ভগ্নদশা অবস্থা। তো উনি বললেন আপনি যদি বিধায়ক হিসাবে আমাদের টাকা দেন। আমি ভিজিট করলাম, ওনাকে আমি 8 লক্ষ টাকা দিয়ে দিলাম। ডিএম স্যাংশন করে টাকা ওনার স্কুলের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। হঠাৎ করে ওই পৌরসভা এলাকায় যে স্কুলটাতে টাকা দিয়েছে সেই টাকা হঠাৎ করে মাস্টারমশাই একদিন সকালে আমায় ফোন করলেন। স্কুলটার নাম কি? ঘুগিয়া ভুবনমোহিনী হাই স্কুলের হেডমাস্টার আমায় ফোন করলেন, বললেন যে দাদা যে টাকাটা আপনি আমায় দিয়েছেন এই টাকাটা আমি নিতে পারবো না, এটা আমাকে ফেরত দিতে হবে আমাকে। আমি বললাম বলেন কি, এত স্কুল টাকা চায়, আমি সব বিবেচনা করে আপনাকেই দিলাম, যেহেতু আপনার স্কুলটার অবস্থা খারাপ, কেন ফেরত দেবেন? মাস্টারমশাই বলবো ফোনে বলবো না, সামনে গিয়ে বলবো। তাহলে আসুন। আসার পরে বললো যে আপনি বিজেপি বিধায়ক, আপনি উন্নয়নের জন্য যে টাকাটা এখানে দিয়েছেন সেই টাকার যদি আমি এখানে কাজ করি, তৃণমূলরা এসে আমাকে হুমকি দিয়ে গেছে, থ্রেট দিয়ে গেছে, বলেছে বঙ্কিম ঘোষের টাকায় যদি এখানে কাজ হয় তাহলে তোমাকে এখান থেকে দার্জিলিং এ ট্রান্সফার করে দেবো। দাদা আমি বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? আপনি আমার টাকা ফেরত দিন, আমার কাজের দরকার নেই, আমি বউ বাচ্চা নিয়ে এখানে শান্তিতে থাকি। এটা ডেমোক্রেসি, এটা গণতন্ত্র। উন্নয়ন হচ্ছে না। আমরা টাকা দিলে সেই টাকা আপনারা ফেরত দিচ্ছেন, আমরা দিল্লি থেকে টাকা দিলে সেই টাকা আপনারা চুরি করছেন, চোরেদের দল। আর মানুষকে নির্বাচনের আগে তাদের কানে কানে বিষ মন্ত্র দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। কতদিন? 13 বছর কেটে গেল। তৃণমূলরা বলছেন না বঙ্কিম ঘোষ কি করেছে, জগন্নাথ সরকার কি করেছে, আমাদের এগুলো উত্তর দিতে হবে। আমরা রাজনীতি করি নীতির ভিত্তিতে, একটা আদর্শের ভিত্তিতে, একটা মতাদর্শের ভিত্তিতে, একটা দর্শনের ভিত্তিতে। আমরা রাজনীতিটা ব্যক্তির সাথে ব্যক্তির একটা লড়াই বলে মনে করি না। আমরা মনে করি রাজনীতি একটা নীতির সাথে একটা নীতির লড়াই। আমরা মনে করি রাজনীতিটা একটা মতাদর্শের সাথে একটা মতাদর্শের লড়াই। আমরা মনে করি রাজনীতিটা একটা দর্শনের সাথে একটা দর্শনের লড়াই। আমরা এখানে ব্যক্তি আক্রমণ করতে আসেনি, আমরা রাজনীতির কথা বলতে এসেছি। আমরা আমাদের রাজ্যবাসী, নাগরিকবাসী দুরবস্থার কথা বলতে এসেছি, তাদের উন্নয়নের কথা বলতে এসেছি, রাজনীতির কথা বলতে এসেছি। কিন্তু ওরা দেখবেন মাই ধরেই ফার্স্টে বঙ্কিম ঘোষ বা জগন্নাথ সরকারকে তুলোধনা করে নেবে, বাপ মা তুলে আমাদের কীর্তি কাউর করে বক্তব্য রাখবে। কারণ ওদের তো বলার কিছু নেই, কি করে বলবে? 13 বছর এখানে ক্ষমতায় আছে। আমরা বলছি চোরেদের দল, চুরি করে শেষ করে দিয়েছে পশ্চিমবাংলাটাকে 13 বছরে। কেন্দ্রের সরকার প্রত্যেকটা প্রকল্পে যে পরিমাণ টাকা এখানে উন্নয়নের জন্য পাঠায়, সেই টাকা যদি এখানে সঠিকভাবে কাজ করতো তাহলে আজকে আমরা যখন গ্রামে গ্রামে যাই, গ্রামের মানুষকে বলতে হতো না দাদা আমাদের এখানে একটু বিদ্যুতের ব্যবস্থা করুন, এই স্কুলটার একটু ব্যবস্থা করুন, জল নিষ্কাশনের জন্য ড্রেনটার ব্যবস্থা করুন। এসব কথা আমাদেরকে তারা বলতো না। কিন্তু এখনো আমরা যখন যাচ্ছি গ্রামে, 13 বছর তৃণমূল ক্ষমতায় এলো, তারপরেও গ্রামের মানুষ বলছে রাস্তাটা ভেঙে গেছে, হাঁটতে পারছি না, এই রাস্তাটা করে দিন, ওই রাস্তাটা করে দিন। স্বাভাবিক, বিধায়ককে জিতিয়েছেন, তারা তো দাবি করবেন। কিন্তু আমরা যেটা সত্যি বাস্তব সেটা আমরা তাদেরকে বলি। আমরা সেগুলো মানুষকে বলি। আমাদের 70 লাখ টাকা আছে, সেই টাকা দিয়ে আমরা কি করতে পারি বছরে সেটা আমরা বলি। যেমন আমরা বলেছি 28টা ক্লাবকে আমরা ক্লাবের উন্নয়নের জন্য তাদের কিছু ক্রিয়া সরঞ্জাম আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। বিডিও অফিসে প্রায় 46টা, বিডিও অফিসে ইতিমধ্যে 7,25,000 টাকা এসে পড়ে আছে।